ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই নভেম্বর 2025 সোমবার, 24শে কার্তিক, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। আর এরপরে 1টা 3 মিনিটের পর থেকে, দুপুরবেলার পর থেকে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 6টা 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। শর্ট ভিডিও যদিও বা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য আনবো। তো এই শর্ট ভিডিওতে শর্ট টাইপ অত্যন্ত ইনফরমেশন, মানে সঠিক এবং টাইম টু টাইম পিং পয়েন্টে গিয়ে আলোচনা করা হয়েছে। সেইগুলো যদি আপনি নোট ডাউন করে রাখেন আর সময়টাকে ফলো করে চলেন, আমি সময়ের উপরে ভিত্তি করে আপনাদের ভিডিও দিই, কোন সময় কি হতে পারে সেই ধরনের। তো সেইগুলোকে যদি ফলো আপ করেন আর আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাটাকে ঠিক মতো জানেন যে কি ফল দেবে বলছে বর্তমান বছর মানে 2026-এ কী ফল দেবে বলছে, সেটা যদি জেনে যান আর বার্ষিক রাশিফল নক্ষত্র ফলটাকে যদি ঠিকমতো ফলো আপ করতে পারেন যে কোন সময় কি ফল দেবে বলছে, দুটো যদি যখনই ম্যাচ করে যাবে সেই সময় আপনি কসাস হয়ে যাবেন এবং সেই সময়গুলো কাজে লাগাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। আচ্ছা, আজকে একটা আপনাদের ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব আপনাদের। এই যে বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকাল, এইগুলো কেন খারাপ, কোন সময় খারাপ, কিসের জন্য খারাপ, কি করা উচিত, কি করা উচিত না, সেই নিয়ে একটা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সেই ভিডিওটাকে অবশ্যই দেখবেন এবং কাজে লাগাবেন। কেন পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের দেখার দরকার এবং সেইটা দেখে কেন কাজ করার দরকার আছে সেটা অবশ্যই জানার দরকার আছে। অবশ্যই দেখবেন। কেন এই যে আপনি দেখছেন দৈনিক রাশিফলের ভিডিও, এখানে অনেক ভালো মন্দ বলা হয়। আপনারও দেখা গেল ভালো মন্দ আপনার যে নাটাল ছকে আছে এবং যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানেও বলছে। দেখুন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা। এই যে সূক্ষ্মদশা, প্রাণদশা, এই সূক্ষ্মদশা প্রাণদশা ঘন্টা, মিনিট, সেকেন্ডকে ডিনোট করে থাকে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, প্রত্যন্তদশা ডিনোট করে দিনগুলোকে ডিনোট করে যায়। তো সেই জন্য আমি বারবার বলি যে এইগুলোকে একটুখানি যদি আপনি জানতে পারেন। অ্যাকচুয়ালি তো সবাই লিখে দেন না, দেওয়া সম্ভবও হয় না একদম বিস্তারিত সময় ধরে ধরে সব কিছু। আপনাকে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় যে এই রাহুর দশা চলছে, এই মঙ্গলের দশা চলছে, এই থেকে এই হবে, এই হবে, এরকম বলে দেওয়া হয়। তো ওর মধ্যে তো এবারে ভাগ থাকে, সেই ভাগগুলো কী হতে পারে সেটা যদি একটু জানতে পারেন খুব ভালো হয়। যাই হোক, সেটা তো সম্ভব হয় না, অনেক সময় একটু সচেতন থাকতে হয়। সেই জন্যই দৈনিক রাশিফল আমাদের দেখতে হয়, তার সঙ্গে ম্যাচ করে দেখতে হয়। যারা জানেন অবশ্যই তারা ম্যাচ করে করে দেখেন। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনি ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আর মাসিক রাশিফল 2025-এর নভেম্বর মাসেরটা তো দেয়াই আছে। মাসিক রাশিফলটা একটু দেখে নেবেন। চলুন আলোচনা করা যাক। অনেকটা আলোচনা হয়ে গেল। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর পুনর্বসু পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি আর শনির নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতি শনি যদি খুব ভালো থাকে, চন্দ্রদেব যদি খুব ভালো থাকে, ভালো হবে। ওইদিকে বুধের জায়গা দিয়ে যাচ্ছে, তারপরে আবার কর্কট রাশি মানে চন্দ্রের জায়গা দিয়ে যাবে। তো এই চারটি গ্রহ অত্যন্ত ভাইটাল জায়গা প্লে করবে আজকের দিনটা। কিন্তু এখানে মাঝপথে দেখা যাচ্ছে বুধ কিন্তু আজকের দিনে আবার রেট্রোগেট হয়ে গেছে। আর রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, কেতু এরা হচ্ছে কিনা পুষ্করাংশ পেয়ে গেছে, মানে রবিদেবও আজকের দিনে পুষ্করাংশের মধ্যে ঢুকে গেল। আর আপনি 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে। তো সার্বিকভাবে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে। যদিও বা অষ্টমভাবে মঙ্গল আছে, সেখানে দগ্ধ অবস্থায় আছে। কেন কি মঙ্গলদেব কিছু কাজ করে উঠতে পারবে না আপনার জন্য আজকের দিনে। যদিও বা অষ্টমভাবে আপনার নিজেরই ভাব, নিজেরই মানে ওইটা হচ্ছে মঙ্গলেরই ভাব হয় আর কি, দগ্ধ অবস্থায় আছে। তো এটা স্বাস্থ্যের প্রতি
অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তি দিয়ে দেয় আর কি, একটু খেয়াল রাখতে হবে। আর এদিকে তৃতীয় এবং চতুর্থ ভাবে একটা গোচর তৈরি হতে যাচ্ছে, তো পারিবারিক সুখ মানসিক শান্তির জায়গাটাও থাকবে। বৃহস্পতি একটু সুরক্ষা কবচ দেবে আপনাকে, ঘরবাড়ি পরিবার মাতৃসুখের জায়গাটা একটু ভালো করতে যাচ্ছে। 34 দত্ত খারাপ না, দিনের শক্তিটা আপনি পাচ্ছেন, সামগ্রিকভাবে ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে আপনার এই শক্তিটা। তো স্বাস্থ্যের দিকটা একটুখানি ক্লান্তিকর ব্যাপার হবে, সামান্য আঘাতের ব্যাপার থাকবে, একটু খেয়াল রাখতে হবে। রক্তগঠিত পীড়াতে যদি ভোগেন, একটু ভুগিয়ে দিতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে আজকের দিনটা। তো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মোকাবিলা করতে হবে বুদ্ধিমত্তা দিয়ে। মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রটা খারাপ না, স্মৃতিশক্তি ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে। প্রাইমারি শিক্ষাটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে আহ, একটু নবম ভাবটা একটু দুর্বল হয়ে গেছে বটে, কিন্তু তবুও বলবো অনুসন্ধানী মন যদি থাকে, আপনার গবেষণামূলক কাজকর্ম করছেন, সাফল্য পাবেন। সরস্বতী দেবের পূজা অর্চনা করবেন, একদম বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে আর কি। আর অর্থের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ এগুলো হতে পারে, চুক্তির মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মঙ্গল একটু অপ্রত্যাশিত খরচ করে দেয়, যেহেতু কম্বাস্ট হয়ে গেছে আর কি, এটা আগেই বলছিলাম, কম্বাস্ট হয়ে গেছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যা নির্দেশ করছে, আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। শনি দ্বাদশে থাকায় কর্মক্ষেত্রে একটু গোপন শত্রুতা বৃদ্ধি হওয়া, মানসিক চাপ এগুলো তৈরি করে দিতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে গোপন কোনো কাজের ক্ষেত্রে লাভের ইঙ্গিত পাওয়া যাবে। আর্থিক লেনদেন মানে গোপন কাজের মাধ্যমে আর্থিক লেনদেন করছেন, সেক্ষেত্রে মানে বাঁ হাতের ইনকাম আর কি, পরিষ্কার কথা। সেই ক্ষেত্রে একটু প্রাপ্তির যোগ হতে পারে। শিবলিঙ্গ জল দিয়ে আপনি এগোবেন, এই বাঁ হাতের ইনকাম করতে গিয়ে ফেরত নিয়ে যান, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এছাড়া যেটা দেখা যাচ্ছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা সেই সমস্ত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করে কিছু পাওয়া, এলআইসি প্রিমিয়াম, এলআইসি সংক্রান্ত ক্ষেত্র যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হলে হতে পারে। প্রেম এবং দাম্পত্য, প্রেমের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, দেখুন মধুরতা মোটের উপরে থাকবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্স মোটামুটি থাকছে, খারাপ নয়। ভ্রমণের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, বাধা বিপত্তি আসতে পারে, শনিদেব বাধা দিতে পারে, দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে একে অপরকে কিন্তু সম্মান দেবেন আজকের দিনে, মাথায় রাখবেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, সন্তানের সঙ্গে একটু খেয়াল রাখতে হবে। তবে সন্তানের জায়গাটা কিন্তু, সন্তানের নিজের জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, আকস্মিক ভালো ফল পাবে, মোটামুটি ঠিকঠাক আছে। অন্যান্য বিষয়ে যেমন জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ক্রয় বিক্রয়ের ব্যাপারটা আর মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আপনি যদি সম্পত্তি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। অত্যন্ত অনুকূল, পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন, নবম ভাব সাপোর্টও করে যাবে আজকে। আর আপনাদের গুপ্ত বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্কোরিং ভালো হতে যাচ্ছে। গবেষণা রহস্যমূলক ব্যাপার, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি যেটা বলছিলাম, সেগুলো অষ্টক বর্গ বলছে দেবে। তো চলো, আজকের দিনে আপনারা লাল হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। একটা 3 মিনিটের পর থেকে মোটামুটি ভালো, সন্ধ্যা 6টা 48 মিনিটের পরেও ভালো হতে যাচ্ছে, আহ, মোটামুটি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। হনুমান চালিসা পাঠ করবেন, কেশরের একটু টিপ পড়বেন, আজকের দিনটা ভগবান শিবের পূজা অর্চনা করবেন, মন্ত্র জপ করবেন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রে, আচ্ছা এই পূর্ববর্ষী এবং পুষ্যা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তো সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক অস্থিরতা থাকবে, সচেতনতা বৃদ্ধির দরকার আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা ভালো, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তান এবং প্রেমের বিষয়ে মিশ্র ফল পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, অংশীদারি ক্ষেত্রে এবং জনগণের সঙ্গে কাজকর্ম করার ক্ষেত্রে বিরোধিতার মুখোমুখি হতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে। জনসংযোগের সঙ্গে যারা কাজকর্ম করেন, নেতা নেত্রী যারা আছেন, তারা সতর্ক থাকবেন আজকের দিনে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় ভাব প্রভাবিত হবে, বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে। চন্দ্র আর অষ্টক বর্গে আজকের দিনে আপনারা পেয়েছেন 26 ডট, 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। ডটটা তো পাচ্ছেন, ভালোই দেখতে পাচ্ছি। বৃষ রাশি বন্ধুদের ক্ষেত্রে
শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। রবি যদি খুব ভালো থাকে, শুক্র যদি খুব ভালো থাকে, শত্রুজয়ী হতে যাচ্ছে, ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে একটু দুর্বলতা দেখা দিতে পারে। বুধ এবং মঙ্গল বলছে আপনাকে দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল দেবে, উত্তেজনা দেবে, বুদ্ধিমত্তার সঙ্গে আবার কাজকর্ম করলে আবার ভালো ফলও দিয়ে দেবে। বৃহস্পতিদেব আপনাকে সাহস যোগাবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য দেওয়ার চেষ্টা করবে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। শনিদেব আপনার আয়ের ক্ষেত্রে বিলম্ব করাবে বলে বলছে, এবং অষ্টগ্রহ অনুযায়ী আপনার দিনটা মোটের উপরে শক্তিশালী বলা যেতে পারে। সাবধানে একটু পদক্ষেপ করবেন। 26 তো 30-32 হলে তো কথাই নেই, ভালো হয়ে থাকে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, দেখুন পেটের সমস্যা হতে পারে, কোমরে ব্যথা চোট লাগতে পারে, ত্বকের সমস্যা থাকলে একটু ভুগে যেতে পারেন, ইএনটির কোনো প্রবলেম থাকতে পারে, বিশেষ করে গলার প্রবলেম এই জায়গাটা দেখা যাচ্ছে আজকে দিনে। শারীরিক দুর্বলতা আসতে পারে, সুষম খাবার গ্রহণ করতে হবে। তো অর্থের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আয়ের উৎস তো গতিশীল হবে, কিন্তু ধীরে ধীরে হবে, লাভ কিছুটা হবে, অপেক্ষাকৃত হবে, আর লাভটা ধীরে ধীরে হবে। ঋণ পরিশোধের ব্যাপারটাও থাকছে আজকের দিনটা। আহ, অংশীদারিত্বের ক্ষেত্রে, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শত্রু দমনের ব্যাপারটা থাকছে, সাফল্য পাবেন আপনি, কাজের জায়গাটা মনোনিবেশ করুন, ভালো হবে। রাহু আপনাকে আকস্মিক পরিবর্তনের সুযোগ আনতে পারে, এবং যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স, আইটি সেক্টর সংক্রান্ত, ভালোর দিকেই যাবে বলে মনে করছি। উচ্চ আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খারাপ নয়। কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, অসহায়দের একটু সাহায্য করবেন, যারা আশপাশে আছে, মানে আপনার কলিগদের থেকে একটু সাহায্য করলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, আবেগ এবং বুদ্ধির মিশ্রণ দেখা দিতে পারে, উত্তেজনা আসতে পারে, ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরানো সম্পর্কের বিষয়ে কথা ওঠাতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একই বর্তাচ্ছে জিনিস, পুরানো কথা নিয়ে কচকচা নিয়ে আরম্ভ করলে সমস্যা তৈরি হয়ে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে, যোগাযোগের জায়গাটা আপনাদের ভ্রমণের সুযোগ আছে, ভালোই হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা, স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগ দিতে হবে, তার লেখাপড়ার জায়গাটা কিছুটা মনোযোগ দিতে হবে, কেন তাকে একটুখানি গাইডলাইন দিতে হবে, কেন বেপথে যাচ্ছে কিনা, বিপথে যাচ্ছে কিনা দেখতে হবে। বিপথ আর বেপথ দুটোর কথার মধ্যে কি আছে একটু বলবেন তো? আচ্ছা, শনি, আচ্ছা, শিক্ষার ক্ষেত্রটা দেখতে পাচ্ছি, যেটা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অনুকূলই দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আইন দর্শন নিয়ে পড়াশোনা করছেন, ভালো। অন্যান্য বিষয় যেমন জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, ঘরোয়া জীবনে সামান্য অস্থিরতা আসতে পারে, পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারেন। প্রয়োজন অনুভব করবেন হয়তো, যে ঠিক আছে, সম্পত্তি ঘর বাড়ি চাই না, আমি বেরিয়ে যাই, অশান্তি দরকার নেই, এরকম চিন্তা ভাবনা করতে পারেন। বা সম্পত্তি কেনা বেচার জন্য সিদ্ধান্ত নিতে যেতে পারেন আজকের দিনে, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, ভাগ্য মধ্যম প্রকৃতির সাহায্য করে যাবে, তবে নিজের সাহস এবং যোগাযোগের মাধ্যমে মধ্যম প্রকৃতির সাফল্য তো প্রাপ্তির সুযোগ থাকছেই আজকের দিনে। সাদা গোলাপি রং ব্যবহার করতে পারবেন, হলুদ দাও যাচ্ছে আজকের দিনে। 6 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 1টা 3 মিনিটের পরে, দুপুরবেলা 1টা 3 মিনিটের পর থেকে মোটের উপরে শুভত্বের সময় যাবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। দুর্গা দেবীকে স্মরণ করবেন, নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য। দুর্গে দুর্গে রক্ষণের সাহা এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ আছে, সতর্কতার দরকার। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, আইনি বিষয় নিয়ে জটিলতা আসতে পারে, সতর্কতার দরকার। আত্মবিশ্বাস কমে যেতে পারে, সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে আজকের দিনে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, আশা করতে পারেন সাহায্য প্রাপ্তির, এবং পরিবার ও বন্ধুদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্পত্তি প্রাপ্তির সুযোগ, এবং ব্যবসার ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে সকলের সঙ্গে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য? আজকের দিনটা দেখা যাচ্ছে আপনার রাশিভাগ এবং দ্বিতীয় ভাগ প্রভাবিত হতে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে। বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্র, মানে হচ্ছে আপনার শনি নামে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে আজকের দিন। আর আপনি 25 ডট নিয়ে করছেন, ডটটা খারাপ না, মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। ঘটনাচক্রে আজকের দিনটা যেতে দেখা যাচ্ছে আপনাদের মঙ্গল বুধ কি বলতে চাইছে, আজকে শত্রুদের উপরে জয়ী হতে পারেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে যা লাভজনক জায়গায় থাকবেন, ঋণ মুক্তির সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনটা, সেটাই বলছে। যদি বুধ এবং আপনার হচ্ছে কি মঙ্গল ভালো থাকে আপনার ন্যাটাল চাকরি, যদিও বা মঙ্গল আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, কিছুটা কাজ করতে, মানে কাজ করতে পারবে না অতটা স্ট্রংলি।
আপনার নাটাল ছকে যদি বুধ এবং মঙ্গল খুব স্ট্রং থাকে আর দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছেন এবং আমরা ঋণ শোধের জন্য হাঁকপাক করছিলেন কীভাবে ঋণ শোধ করবেন, আজকের দিনে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগী হতে হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের ব্যাপারে চন্দ্র একটু সমস্যা তৈরি করলেও করতে পারে, তবে আর্থিক জায়গাটা ভালো দেবে বলছে। বৃহস্পতিদেব বলছে অর্থ দেবে, পরিবার সুখের কথাটা ঠিকঠাক দেবে বলছে। যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল দেবে বলছে। শনিদেব আপনার পুরানো কাজের সমাপ্তি করার জন্য চেষ্টা করছেন আপনি, কিন্তু বিলম্ব দেবে, এটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। অষ্টগ্রহ অনুযায়ী 25 তো কম নয়, খুব কম নয়, কম বলবো, খুব কম নয়, তবুও প্রচেষ্টা চালিয়ে যান, মনোযোগী হন, কাজের ক্ষেত্রে ভালো হবে। মঙ্গল বুধ আপনার দ্রুত আরোগ্য দেবে, ছোটোখাটো আঘাত চোট আঘাত দেবে এবং পেটের গণ্ডগোলও দেবে, বায়ুজনিত বা স্নায়ুজনিত সমস্যাও দেখা দিতে পারে। এটা 50 নয়, 52-50-এর উপর, 55-এর উপরে ব্যক্তিদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। শারীরিক ক্ষেত্রে কিছুটা শক্তি কমে যাবে আজকের দিনে, মানসিক শান্তি প্রয়োজন আছে, মেডিটেশন করুন আজকের দিনে। অর্থ আগেই আলোচনা করেছি, অর্থ আসবে, সঞ্চয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হবে। আজকের দিনটায় ঋণ পরিশোধের ব্যাপারটা থাকছে, অপ্রত্যাশিত খরচ এই জন্য হতে পারে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার কর্মজীবনে কিছুটা বিলম্ব হবে, কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা করছেন কাজ কমপ্লিট করার জন্য কিন্তু করতে পারছেন না। বাড়ি পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, দূরবর্তী স্থানে হয়তো যেতে হতে পারে, বাড়ি ছেড়ে মানে কাজের পরিপ্রেক্ষিতে বেরিয়ে গেলেন, আজকের দিনে বেরোতে হলো, সুযোগ আসতে পারে কোনো জায়গায় আবার ঘর বাড়ি চেঞ্জ করারও, আবার এটা মানে বৈপরীত্য দেখাচ্ছে আর কি। এবারে ঘটনা হচ্ছে মঙ্গল এবং বুধের কারণে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে, যদিও মঙ্গলদেব আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, কিন্তু পুষ্করাংশ আবার ঘটনা চক্রে এইটা একটা সলিড জায়গা তৈরি হয়ে আছে। মঙ্গল বুধের যে সলিড জায়গাটা, সেটার জন্য ইন্টারভিউতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, দাম্পত্যের ক্ষেত্রে জীবনটা সাধারণ থাকবে, আজকের দিন দায়িত্ববোধ বাড়বে, গাম্ভীর্য বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, রোমান্স বাড়বে, আকাশে বাতাসে ভাসবেন, মোটার উপর ঠিক আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ভ্রমণেতে অপ্রত্যাশিত ভ্রমণ হতে পারে, বাধা বিপত্তিও আসতে পারে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে, তাই সতর্কতা একটু দরকার আছে। নিকট আত্মীয়দের সাথে ভ্রমণও হওয়ার সুযোগ থাকছে, কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে। সন্তান সুখের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, সন্তানের পড়াশোনার কাজে ক্ষেত্রটা ভালোই হবে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর আপনি শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা তো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ না, মোটের উপরে ভালো ধৈর্য চলতে হবে আর কি। জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ খরচা হতে পারে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য খরচ খরচা হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সাথে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আর শত্রু জয়ী হতে যাচ্ছেন, এটা একটা ব্যাপার আছে, ভালো হতে যাচ্ছে। সবুজ রং সাধারণ ব্যবহার করুন, 5-3 সংখ্যাটা যাচ্ছে, একটা 3-এর পর থেকে দুপুরবেলা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ওং বুধায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। গরিব ছাত্রছাত্রীদের কলম বই দান করলে ভালো হবে। তুলসী গাছে জল দিয়ে আজকের দিনে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর নক্ষত্র নিয়ে আলোচনা করব। মঙ্গেশ্বরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি, ধৈর্য এগুলোকে বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যান। সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা পাবেন এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুর্ভ্রমণের জায়গাটা তৈরি হয়েছে, ভাগ্যের ক্ষেত্রে আকস্মিক বাধা বিপত্তিও আসতে পারে। যারা রহস্যময়তা নিয়ে কাজকর্ম করেন, গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, যারা ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। 15 নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। মুখের ভাষা যদি সফল প্রয়োগ করতে পারেন, তাহলে সকল কাজের ক্ষেত্রেই সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা পেয়ে যাবেন বলে মনে করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা প্রভাবিত হবে। দ্বাদশ ভাব দিয়ে 1-3 মিনিট পর্যন্ত থাকবে, তো এই সময়টা আপনাকে সচেতন থাকতে হবে। তারপরে সময়টা আপনার হাতের মুঠোয় আসবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে যাচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং শনি নক্ষত্র। বৃহস্পতি শনি যদি আপনার কালার ভালো থাকে নাটাল চকে এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো ভালো ফলগুলো পাবেন সেকেন্ড হাফটা। ফার্স্ট হাফটাও কিছু ভালো ফল আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য
মেডিকেল স্বাস্থ্য সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল দিয়ে যাবে। জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এখন ঘটনা হচ্ছে আজকের দিনে আপনার 28 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও অনেকটা ভালো আজকের দিনটা। ভয় পাবেন না, ফার্স্ট হাফটা একটু সমস্যা আছে বটে, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে, ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন, সেটা দেখা যাবে। বৃহস্পতি আপনার ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, ব্যক্তিত্ব উজ্জ্বল করবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। অপ্রয়োজনীয় খরচ খরচা ফার্স্ট হাফটা হবে, খেয়াল রেখে চলতে হবে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এবং মানসিক শান্তি থাকবে, সুস্বাস্থ্য বজায় থাকবে, মোটের উপরে ভালো। আর বিলম্ব হবে শনিদেবের জন্য, সব কিছুতে একটু বিলম্ব হবে, কিন্তু যারা গবেষণা করছেন এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, ঘুমের অভাব হতে পারে, ক্লান্তিবোধ জায়গাটা থাকবে আজকের দিনটায়। ফার্স্ট হাফটা একটু সমস্যা আছে, ঘুম থেকে উঠেই দেখলেন শরীরটা ম্যাচ করছে, খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, যোগা প্রাণায়াম করুন না, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা পৈতৃক ক্ষেত্রে সূত্র ধরে কোনো আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিমা থেকে বা ব্লকেজ অর্থ যেগুলো ছিল সেখান থেকে প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে আজকের দিনে, তবে খরচও হবে ফার্স্ট হাফটা। চাকরি পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কর্মক্ষেত্রে সুখ বা প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, লাভ করবেন। আর বাড়িতে বসে কাজ করতে হতে পারে, ওয়ার্ক ফ্রম হোম হতে পারে আজকের দিনটা। মায়ের সাহায্য পেতে পারেন এই ক্ষেত্রে, বা বিশিষ্ট কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে, খারাপ হবে না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মোটামুটি ভালোর দিকে যাবে, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ না। শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, পড়াশোনার অবস্থানটা ভালোর দিকেই যাবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটামুটি গবেষণামূলক কাজ, ধর্মীয় ক্ষেত্র এবং আর্টস কমার্স সায়েন্স সমস্ত ক্ষেত্রেই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। একটু পরিশ্রম বেশি হবে কিন্তু ভালোর দিকেই যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আকর্ষণ ক্ষমতা বাড়বে, আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে, যেহেতু বুধ রেট্রোগেট অবস্থায় আছে, পুরানো প্রেমিকের সাথে আবার যোগাযোগ হয়ে যেতে পারে। আবার আপনার যদি সন্তান থাকে, সে যদি প্রেম করতে থাকে, তাহলে তার মিশ্র ফল পাবে এবং অতিরিক্ত কঠোর একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে, তারপরে তার মন খারাপ যেতে পারে, তাই এটাকে একটু হেল্প করতে হবে যদি আপনারা সাপোর্ট করেন আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপর সুখের আছে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। কিছু ব্যয় হবে, অপ্রত্যাশিত ব্যয় হবে শনিদেবের জন্য, তবে আধ্যাত্মিক ভ্রমণ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। হনুমান চালিসা পাঠ করবেন সমস্যা থেকে বেরোবার জন্য। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে আজকের দিনে শুভ দিন হতে যাচ্ছে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। গুপ্ত বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, যারা গবেষণামূলক কাজকর্ম করছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং সাফল্য পেতে যাচ্ছেন। ভাগ্যের জায়গাটা কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য দেবে বলছে, শর্টকাট করে কোনো সাফল্য পাবেন না আজকের দিনটা। সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন, 2-3 সংখ্যাটা যাচ্ছে, একটা 3 মিনিটের পর থেকে, দুপুরবেলার পর থেকে মোটের উপরে ভালো, মোটের উপরে ভালো। সন্ধ্যার পরে আরও ভালো ফল পাবেন, 6:48 পর থেকে আরও বেশি ভালো ফল পেতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, শিবলিঙ্গে জল ঢালবেন, ভালো হবে। চন্দনের তিলক করে আজকের দিনে কাজে বেরোবেন, সাফল্য পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের খরচ বাড়তে পারে, মানসিক উদ্বেগ বাড়তে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দ্বিতীয়ার্ধে আপনার দিনের দ্বিতীয়ার্ধে মানসিক শান্তি পাবেন, কর্মজীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, সন্তান সুখের জায়গাটা এবং সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বুদ্ধিদীপ্ত আলোচনা করুন, ভালো হবে বলে মনে করছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে? আজকের দিনে আপনার একাদশ দ্বাদশ ভাব প্রভাবিত হবে, 1 বা 2 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সেকেন্ড হাফটা 1-2 মিনিটের পরে আপনাকে কসাস থাকতে হবে, ভীষণভাবে খরচ খরচার পাহাড় হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে,
একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে। তবে আপনাদের ডট আছে হচ্ছে 39 ডট, 39 ডট, সব থেকে বেশি ডট, মানে যত বা দ্বাদশ ঘরের মধ্যে, দ্বাদশ রাশির মধ্যে আপনারা সব থেকে বেশি হচ্ছে আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন। তো 39 ডট হিউজ ডট। তো যতই সমস্যা আসুক, যতই মানে বিপদে পড়ুন না কেন, সেখান থেকে উঠতে যাবেন, এটা দেখা যাচ্ছে। এবারে হচ্ছে আপনার যেটা দেখা যাচ্ছে, শারীরিক এবং মানসিক অস্থিরতা একটু থাকতে পারে, সেখান থেকে বেরোতে পারবেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে থাকলে, যোগা প্রাণায়াম করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। গবেষণামূলক কাজ, আধ্যাত্মিক কাজ, এই সমস্তের মধ্যে যদি আসেন তো ভালো ফল পাবেন। আর এদিকে হচ্ছে গিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ভুল বোঝাবুঝি স্বীকার করে দিতে পারে রাহু। দাম্পত্য ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আরও ডিটেলে আসবো। বৃহস্পতিদেব আপনাকে বিদেশ ভ্রমণ করাতে পারে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। আর রবি শুক্র এক হচ্ছে আপনার সাহস বাড়াবে কিছুটা, এবং পারিবারিক সুখের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। অষ্টভাগ্য অনুযায়ী তো মোটের উপরে আপনার মেধা বাড়বে, ব্যক্তি শক্তি বাড়বে, ভাগ্যের উন্মেষ হতে যাচ্ছে মোটের উপর, ঠিক। আর স্বাস্থ্যের ব্যাপারটা একটু যদি ডিটেলে দেখা যায়, তাহলে পেটের গন্ডগোল, ত্বক এবং মাথার জন্য যদি কোনো প্রবলেম থাকে তাহলে সমস্যা হবে। বৃহস্পতি আপনার খুব বাজে জায়গায়, তো হসপিটাল ঘর করতে হতে পারে যাদের মানে এমন বড় রোগ হয়ে আছে যেটা টিউমার বা এই ধরনের ফুলে যাওয়ার রোগ আর কি, সেই সমস্ত রোগে ভুক্তভোগী হলে একটু সমস্যা আছে, একটু সতর্ক থাকতে হবে। আর পুরানো রোগের আজকের দিনে দীর্ঘমেয়াদী, মানে পুরানো রোগ যেগুলো দীর্ঘদিন ধরে সারেনি আর কি, সেইগুলো নিয়ে একটু ব্যথা পেতে পারেন আর কি সামান্য। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মধ্যম থেকে মধ্যম তো লাভ ওঠানোর সুযোগ থাকবে। যোগাযোগের মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো হবে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ, বিমা থেকে প্রাপ্তিযোগ, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনটা। অনেকটা বড় রড নিয়ে আছেন। আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটার উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি চাকরি বাকরি করছেন, সফলতা আসতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে একটু শনিদেবের জন্য, শনিদেবের জন্য যেটা ভালো হতে যাচ্ছে সেটা বলি, সেটা হচ্ছে গোপন কাজকর্ম করেন যারা, অনুসন্ধানমূলক কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডাক্তার বন্ধু আছেন, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাফল্য দিয়ে যাবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে পারেন। বৃহস্পতিদেব আপনাকে কর্মক্ষেত্রে বাধা দূর করতে, বৃহস্পতি কর্মক্ষেত্রে বাধা দূর করতে সহযোগিতা হয়তো কিছু করতে পারে। হনুমান চালিসা পাঠ করে বেরোবেন, বাড়ি থেকে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় অস্পষ্টতা থাকবে, সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রাখে চলতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। সন্তানের সঙ্গে দূরত্ব, মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হলেও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। আর হার্ডেলস তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, হার্ডেলস। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ সুযোগ আসতে পারে আজকের দিনে, খারাপ না। মধ্যম ধরনের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধিমত্তা প্রয়োগ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত ক্ষেত্রে ভালো হবে। এছাড়া আমি আইন, মিডিয়া এবং যোগাযোগে পড়াশোনা করছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যোগাযোগের জায়গা, সাহস এবং যোগাযোগের জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে আছে। সাহস, আত্মবিশ্বাসের জায়গা, যোগাযোগের জায়গা, এগুলো যদি একটুখানি খেয়াল রেখে চলেন ভালো ফল পাবেন। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। জমি জায়গা, ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন সম্পত্তি ক্রয়, বাড়িতে সাজসজ্জা করছেন, একটু ডেকোরেশন করছেন, এই ধরনের জিনিসগুলো হতে পারে, এবং খরচ খরচা কিছু হবে সে কারণে। সোনালী, কমলা বা লাল রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 1 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। দিনের প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা থাকবে। শিবজির মাথায় দুধ ঢেলে, দুধ, দই, ঘি, গঙ্গা জল, মধু এইগুলো মিশিয়ে ঢেলে ভালো করে পরিষ্কার করবেন। রাহুকে শান্ত করার জন্য এটা দরকার আছে। আদিত্য স্তোত্রম পাঠ করবেন, অবশ্যই ভালো হবে আজকের দিনে। আর বৃহস্পতিদেবকে একটু তুষ্ট করুন আজকের দিনে, জপ করুন, বৃহস্পতিদেবের মন্ত্র জপ করুন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। রহস্যময়তার বিষয়ে অগ্রসর হচ্ছেন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। অল্প সময়ের মধ্যে
আপনি কিছু ভ্রমণ করতে পারেন এবং সাহস আপনার বাড়তে চলেছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আত্মবিশ্বাস বাড়বে, ভাই বোন এবং যোগাযোগ এর মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। এটা ভালোর দিকে যাচ্ছে, আশা করতে পারা যায় বৃহস্পতি শনি নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতি শনি যদি আপনার নাটাল চাক ভালো থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে হিউজ সাকসেস পেতে যাচ্ছেন। ডটটা দেখা যাক, ডটটা কত হচ্ছে। কন্যা রাশির ডট 32, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটা ভালো ডট। সার্বিকভাবে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো হবে, আর সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, ব্যক্তিগত উন্নতির যোগও থাকছে। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে, একাধিক দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ থাকবে, সামাজিক পরিচিতি বাড়বে, মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। এছাড়া আপনার হচ্ছে কি রবি শুক্র আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য দেবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে, আজকে আর্থিক জায়গাটা ভালো হবে, সঞ্চয়ের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। রাহু আপনাকে বলছে ভাই একটু তো আপনার শত্রু এবং প্রতিনিধিদের উপরে জয় প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে, তবে কিছুটা স্বাস্থ্যের ব্যাপারে বিভ্রান্তির শিকার হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে আসছে আলোচনা। শনিদেব আপনাকে কি বলছে আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেবে। অষ্টক বর্গ অনুযায়ী কিন্তু সামগ্রিকভাবে শক্তি আপনার বেশি হয়ে আছে। তবে স্বাস্থ্যের ব্যাপারটা যদি দেখা যায়, দেখা যাচ্ছে যেটা যাদের 50 ঊর্ধ্ব বেশি আর কি বয়স, তাদের ক্ষেত্রে অজানা রহস্যময় রোগে ভুক্তভোগী হতে পারেন, সেটা একটু দেখে চলতে হবে। চোখ কান নাক গলা এনটির প্রবলেম এগুলো দেখা দিতে পারে, ঘুমের ব্যাঘাত মানসিক চাপ এগুলো দেখা দিতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের উৎস হতে যাচ্ছে, আর্থিক লাভ বৃদ্ধি হবে আজকের দিনে সঞ্চয় বৃদ্ধি হবে, সম্পত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে অনেকটা ভালো। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি স্বীকৃতি লাভ সবই হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, শত্রু জয়ী হতে যাচ্ছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা চুক্তির মাধ্যমে আজকের দিনে হয়তো সাফল্য পাবেন, কিন্তু ধৈর্য ধরে এগোতে হবে, কাগজপত্র ঠিক মতো দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের জায়গাটা যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবেই হবে, আকাশে বাতাসে ভাসবেন। আর সন্তানের কর্মজীবন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, যদি আপনার সন্তান থাকে আর কি। আর যারা প্রেম করছেন তার প্রেম জীবন ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, আজকের দিনে দূরত্ব কমে যাবে। আজকের দিনে অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সুযোগ বা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু একটু ডিলে হয়ে যেতে পারে। ভ্রমণের জায়গাটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে অতিরিক্ত খরচ খরচা হতে পারে, ভ্রমণের যোগটা আছে, খারাপ নয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে, মোটের উপরে ভালো। অন্যান্য বিষয় নিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে আজকের দিনটায় যাদের সাহস বেশি আছে, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে পারেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করতে যাচ্ছেন আজকের দিনে, সেদিকটা মনোযোগ দেবেন, ধ্যান দেবেন, এবং কিছুটা খরচ সেই ক্ষেত্রে হতে পারে সামান্য কিছু। আজকের দিনে সবুজ রং এবং সোনালী হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 5-3 সংখ্যাটা যাচ্ছে, দুপুরবেলা 1:03 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যেতে পারে আজকের দিনে গরিব ছাত্রদের কিছু খাতা বই কলম এবং পেন্সিল এসব দান করতে পারেন, আর ভালো ফল পাবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, বুধদেবকে স্মরণ করবেন, আজকের দিনে কাজ হাসিল হয়ে যাবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে, পরিবার সুখ পেতে যাচ্ছেন। বাক্য ব্যবহার ঠিক মতো করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ভাষা বেছে যারা খান, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সম্পদ সৃষ্টি হওয়ার যোগ থাকছে, আজকের দিনে কর্মজীবনে উন্নতির যোগ থাকছে, অত্যন্ত ভালো। আপনার লাভ হতে যাচ্ছে, মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিপদ আছে, সাহস ভালো কিন্তু অতি সাহস ভালো না। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু বাধা বিপত্তি এসে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। আপনি না চাইলেও দেখবেন একটা জড়িয়ে গেলেন, কোনো সমস্যা পড়ে গেলেন, এইরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আর কি।
তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ভাব। আর আপনার পুনর্বসু বৃহস্পতি এবং উৎসাহ হচ্ছে গিয়ে শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনটায়, চন্দ্র তো ভালো। আর এদিকে আপনার তুলা রাশি কিন্তু ডট কম আছে, এখন ডটটা আস্তে আস্তে বাড়বে, চিন্তার কোনো কারণ নেই। আজকে ভালো জায়গা দিয়ে যাচ্ছে, 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায়। ভুলে যাই বন্ধু, যে বন্ধু জানান থ্যাংক ইউ আপনার। কেন জানি না এই তুলা রাশিতে গিয়ে আপনার এটা স্কিপ হয়ে যায়, বুঝতে পারি না। যাই হোক, বলে দিলাম ভাই। ভালো থাকবেন, আপনি অনেক আমাকে হেল্প করেছেন, আহ, জানিয়ে দেন। আর সকলকেই বলবো, কোনো কিছু মিস হয়ে গেলে না, আপনার কোন রাশি সেই লিখে কি মিস হয়েছে সেটা জানাবেন, ইনফরমেশন শেয়ার করে দেওয়া হবে। যাই হোক, চলুন আলোচনা করা যাক আজকের দিনে সার্বিকভাবে। যাতে দেখা যাচ্ছে শুক্রদেব আপনার, শুক্র রবি দ্বাদশ, সে তো সেটা একটা সমস্যা, আপনার খরচ বৃদ্ধি করবে, দূরবর্তী স্থানে ভ্রমণ করে দিতে পারে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করবে। এছাড়া আপনার হচ্ছে গিয়ে কিছু কেনাকাটি করছেন, অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা করে ফেলছেন, সরকারি কাজের ক্ষেত্রে কিছু ব্যয় হয়ে গেল, মেডিকেল ক্ষেত্রে কিছু ব্যয় হয়ে গেল। আচ্ছা, বৃহস্পতি দেব আপনার কিন্তু ভালো ফল দেবে বলছে, পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য দেবে বলছে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করবে, সম্মান বাড়াবে এবং আপনার লক্ষ্য পূরণ করতে পারে। রাহু কিন্তু আপনার আকস্মিক এবং অপ্রত্যাশিত সমস্যা তৈরি করতে পারে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে, সন্তান এবং মেধার ক্ষেত্রে। শনিদেব আপনাকে কিন্তু আজকের দিনে বলছে শত্রুজয়ী হবেন, ঋণ মুক্তির সুযোগ দিয়ে দেবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। অষ্টক বর্গে আপনি সবচেয়ে কম নম্বরে আছেন আজকের দিনে, যত কোনো রাশি আছে তার মধ্যে সব থেকে কম আজকের দিনে পেয়েছেন। তাই অতিরিক্ত পরিশ্রম করতে হবে, মনোযোগ দিয়ে আপনাকে কাজকর্মগুলো হাসিল করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো ঘুম ঘুম ব্যাপার থাকবে আজকের দিনে, চোখে ক্লান্তি থাকবে, চোখের নিচে কালি পড়তে পারে আজকের দিনটা, পুনরানো রোগে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, ভোগান্তি আসতে পারে, খেয়াল রাখে চলতে হবে। এটা শনির জন্য হবে। আর মঙ্গল বুধের জন্য আপনার মুখে, গলায়, দাঁতে প্রবলেম আসতে পারে, নার্ভের প্রবলেম থাকলে প্রবলেম করে দিতে পারে, কেন মঙ্গলদেব আজকের দিনে আবার কম্বাস্ট হয়ে গেছে, বুঝলেন। পুষ্করাংশে আছে, পুষ্করাংশ ভালো হয়, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, কিছু কাজ করতে পারবে না। এবারে ঘটনা হচ্ছে তার জন্য দাঁত, গলা, মুখের একটা প্রবলেম আসলেও আসতে পারে, একটু বয়স বেশি হলে তাদের একটু সতর্ক থাকতে হবে আর কি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যুক্ত থাকছেই রবি বুধের জন্য, কিছু করার নেই। আধ্যাত্মিক কাজের জন্য বা স্বাস্থ্যের জন্য খরচ খরচাও দেখাচ্ছে আজকের দিনটা, মঙ্গল বুধের জন্য মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, পদোন্নতি বৃহস্পতিদেব দিয়ে দেবে, খ্যাতি প্রতিপত্তি দেবে, গুরুজনদের আশীর্বাদ পেতে পারেন আজকের দিনে। তবে শনি রাহু ষষ্ঠভাবে আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে শত্রু জয়ী হওয়া, এগুলো নিশ্চিত হতে যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো আপনার রাহু শনি যদি একটু ভালো থাকে, ভালো ফল পেয়ে যাবেন চাকরির ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আগেই বলেছি বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে। সন্তানের ব্যাপারটাও একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে গবেষণামূলক কাজ, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন, আগ্রহী আছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা বিদেশের সঙ্গে, মানে অনলাইনে আপনি প্রেম করছেন, এইরকম ব্যাপার সবগুলো ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, স্থিতিশীলতা মোটামুটি থাকবে বলে মনে করছি। জীবনসাথীর জন্য কিছু খরচ খরচা হতে পারে। ভ্রমণের জায়গাটায় মোটের উপরে সুযোগ তৈরি হতে যাচ্ছে, ব্যয়বহুলও থাকবে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় সাধারণ মানে হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, নতুন কোর্সে ভর্তি হতে পারেন, পরীক্ষা যার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, কোর্স করেছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা দিয়ে দেবে আজকের দিনে। অন্যান্য বিষয় যেটা সাহস, আপনার যোগাযোগ এবং সাহসের জায়গাটা আজকের দিনে অসাধারণ হতে যাচ্ছে। আর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, পারিবারিক সম্পত্তি এবং সঞ্চয়ের ক্ষেত্রটা নিয়ে আপনাকে একটু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ মঙ্গল বুধ খুব একটা, মঙ্গলদেব তো খুব একটা আপনাকে সাহায্য করবে না। বুধদেব হয়তো কিছুটা সাহায্য করলেও করতে পারে, কিন্তু তো একটু চেষ্টা করতে হবে আর কি। সাদা, রূপালী বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 6 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, একটা 3 মিনিট দুপুরবেলার পরের সময়টা আপনাদের ভালো। লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করবেন, ভালো হবে। নম সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। হলুদ খাবার দাবার, হলুদ রঙের মিষ্টি যদি একটু খাওয়াতে পারেন গরিব ব্যক্তিদের বা গরুকে, তাহলে ভালো হবে। ভগবান শিবের পূজা অর্চনা করবেন। অষ্টবর্গ একটু দুর্বল হয়ে আছে, তাই জন্য ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করবেন, বা আপনার ইয়ে করবেন, ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষমামৃতাৎ। ওং জু সপলায় পলয় সহযোগ নমঃ।
এই মন্ত্র জপ করবেন তো ভালো ফল পাবেন। তো চলুন আজকের দিনে চিত্রা নক্ষত্রে কি বলছে দেখা যাক। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো বাকপটুতা থাকবে, আপনার সফলতা আসবে, উত্তেজনা থাকবে, তবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আকস্মিক জায়গাটা আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তির সুযোগ থাকতে পারে। মেধার বিকাশ এবং প্রকাশ হবে, মধ্যম গতির সফলতা পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে সফলতা এবং সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। চলুন বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে সেটা দেখা যায়। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1টা 3 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ড্যামেজ আছে, তারপরে ভালো সময় পাবেন। আর ঘটনাচক্রে আজকের দিনে বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র পাস করছে, বৃহস্পতি শনি যদি ভালো থাকে আপনার নাটাল ছকে, আর আর পাস করছে হচ্ছে বুধের জায়গায়, বুধের ক্ষেত্রটা এবং চন্দ্রের ক্ষেত্রটা। বুধ এবং চন্দ্র যদি ভালো থাকে ভালো ফল পাবেন, ভালো গুণ পাবেন, আর খারাপ থাকলে খারাপ হবে। এরকম ব্যাপার স্যাপার এরকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন। আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুরা কত নিয়ে বেরোচ্ছেন, 30 ডট নিয়ে বেরোচ্ছেন, তাহলে সমস্যা আসলেও সমস্যা থেকে বেরোতে পারবেন। তা ফার্স্ট হাফটা আপনাদের কিন্তু ভাই একটু সতর্ক থাকতে হবে, কেন সেই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। তো আহ, এখানে কম্বাস্ট হয়ে আছে, আবার বুধও একটু কম্বাস্ট হয়ে আছে, মঙ্গলও কম্বাস্ট হয়ে আছে। তো সবতে আপনার মেজাজ গরম হতে পারে, স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। বৃহস্পতিদের ভাগ্য উন্নতি সহযোগিতা করবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। রবি শুক্র আজকের দিনে বিদেশে ভ্রমণ এবং খরচ খরচা বাড়াবে বলছে এবং বিশ্রাম নেওয়ার জন্য বলছে। শনিদেব বলছে আপনার বিলম্বে সাকসেস দেবে, প্রেমের জায়গাটা একটু সমস্যা হতে পারে, গুরুগম্ভীর আলোচনা হতে পারে, সন্তানের জায়গাটা সাকসেসের জায়গাটা বিলম্ব হবে, মেধার জায়গাটা একটু বিলম্ব করবে, কিন্তু সামগ্রিকভাবে 30 ডট আপনাকে কিন্তু সাপোর্ট করে দিয়ে যাবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো রাগ করতে যাবেন না, উত্তেজনা পরিহার করুন, ছোটোখাটো ছোটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মানসিক চাপে পড়তে পারেন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে আজকের দিনটা। মানসিক শান্তি এবং শারীরিক শান্তির জন্য আপনাকে হনুমান চালিসা পাঠ করতে বলবো, তবে 1টা 3 মিনিটের পরে আপনাদের ক্ষেত্রে স্বস্তি পাবেন সমস্ত ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে লাভের সুযোগ পেতে যাচ্ছেন আজকের দিনে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে খরচ হতে পারে, কিছু বিদেশে বা দূরবর্তী স্থানে বিনিয়োগ করতে যাচ্ছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গা বা পেশার জায়গাটা যেটা দেখা যাচ্ছে আকস্মিক পরিবর্তনের জায়গা তৈরি হয়েছে। কেতু একটু ডিস্টার্ব করতেও পারে, অপ্রচলিত কাজকর্ম করছেন, সাফল্য দিয়ে দেবে মধ্যম গতি। উচ্চপদস্থ কর্মকর্তা বা গুরুজনদের মাধ্যমে কর্মে সাফল্য প্রাপ্তির বা সম্মান প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। শনিদেবকে অবশ্যই করে আপনি শনিদেবের মন্ত্র জপ করবেন, অভাবী ব্যক্তিদের খাদ্য দান করবেন, ভালো হবে। প্রেমের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে গভীরতা এবং স্থায়িত্ব আসতে চলেছে প্রেমের জায়গাটা, মোটামুটি বিলম্ব থাকলেও মোটের উপরে ভালো। আগে যেটা বলেছিলাম যে বিলম্ব হবে, একটু সমস্যা আছে, এটা দেখা যাচ্ছে, একটু সতর্ক থাকতে হবে আর কি। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে যেটা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপরে একটু মিশ্র ফল পাবেন আর কি, একটু স্লো গতিতে যাবে সব কিছু, তার উন্নতি ইত্যাদি এগুলো সব স্লো গতিতে যাবে আর কি। তবে গবেষণামূলক ক্ষেত্র এবং হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ ভালো থাকবে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ওটা মিশ্র ফল পেতে যাচ্ছে না কিনা, আপস অ্যান্ড ডাউনস হবে, ও তর্ক বিতর্ক উত্তেজনার পরে আবার মিলমিশ হবে। ভ্রমণের জায়গাটায় সুযোগ আছে আজকের দিনে, বিদেশ ভ্রমণ বা দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রেও ভালো আজকের দিনে। প্রাথমিক শিক্ষা যারা গ্রহণ করছেন বিভ্রান্তির শিকার হতে পারেন, অস্থিরতা আসতে পারে, সতর্কতার দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার দর্শন শাস্ত্র বা গবেষণার ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র, আর্টস সায়েন্স কমার্স সমস্ত ক্ষেত্রেই মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। পরীক্ষা যদি থাকে অত্যন্ত শুভ হবে, শিক্ষকদের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো ফল পেতে যাচ্ছেন। অন্যান্য বিষয় সংক্রান্ত ক্ষেত্রে যেমন ধরুন জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক সমস্যা আসতে পারে এবং পরিবর্তন হতে পারে, কিছু পরিস্থিতি তৈরি হতে পারে সমস্যা, আবার কোনোটা সমস্যা থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। ভাগ্য আপনাকে কিছুটা সহায়তা করতে পারে আজকের দিনে। আজকের দিনে লাল রং এবং হলুদ রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, 1টা 3 মিনিটের পরের সময়টা আপনাদের একটু ভালোর দিকে যাবে, বেশি ভালো যাবে। ওং নম গুরুবে নমঃ এই মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে। হলুদ রঙের মিষ্টি বিতরণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গরিব ব্যক্তিদেরকে খাওয়াতে পারেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে ভাগ্য উন্নয়নের যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণে ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে।
অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম এবং সন্তানের ক্ষেত্রটা খারাপ না, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে এবং ধৈর্য সহকারে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রটা ভালো, মানসিক অস্থিরতা কিছুটা থাকতে পারে, কথা বলার সময় ভীষণ সতর্ক থাকতে হবে, একটু উল্টো সিধা কথা আপনার শত্রু বাড়িয়ে দেবে এবং সমস্যার সৃষ্টি করতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1:03 পর্যন্ত আপনাদের অত্যন্ত ভালো, তারপরে সময়টা আপনাদের খারাপ আছে, সতর্কতার দরকার আছে ভাই। আর আপনি এগোচ্ছেন আজ পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতি এবং আপনার হচ্ছে গিয়ে শনিদেব যদি ভালো থাকে ন্যাটাল ছকে এবং দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং শনিদেব রেট্রোগেট অবস্থা আছে, বৃহস্পতি ভালো ক্ষেত্রের মধ্যেই আছে, কিন্তু অষ্টম ভাব আপনার, এটাই হচ্ছে সমস্যা। চলুন আলোচনা করা যাক। আপনি ডট নিয়েছেন কত? ডট নিয়েছেন 25 ডট নিয়ে গেছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে 25 ডট। আর ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিদেব কিন্তু আপনার অপ্রত্যাশিত বাধা বিপত্তি, গোপন বিষয় বা উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ বাড়াবে আজকের দিনে। আর বৃহত্তর পরিবর্তন এবং রূপান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনার মধ্যে একটা চেঞ্জ আসছে, আস্তে 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 চেঞ্জ আসছে, যেটা বৃহস্পতি করছে, এখন আপনাকে চেঞ্জ করাবার চেষ্টা করছে। আর শনিদেব আপনাকে কি করছে? পারিবারিক সুখ, গৃহস্থলীর ক্ষেত্রে চাপ, পুরানো সমস্যা, এগুলোকে নিয়ে আসছে আস্তে আস্তে, সেগুলোকে নিয়ে আপনি হাসপাস করছেন, কি করবেন কি করবেন না এইসব ভাবছেন। অনেক অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে ভাই, আমি সেসব ব্যাপারে যাচ্ছি না। আমি পিন পয়েন্টে আপনাদের বিভিন্ন গ্রহগুলো কি বলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে ফল না পাওয়া সেটা হচ্ছে আপনার ন্যাটাল ছকের ব্যাপার। ন্যাটাল ছকে আপনার যদি এইগুলো গ্রহগুলো ভালো থাকে তা ভালো ফল পাবেন, যদি দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আসেন। আর যদি খারাপ থাকে, খারাপ ফল যেগুলো বলছে সেগুলো মিলে যাবে। আর যদি নিউট্রাল থাকে তাহলে জানবেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনি ঠিক আছেন, ভালো, টেনশন নেই, মুক্তি হয়ে গেলেন টেনশন থেকে। রাহু যেটা বলছে আজকের দিনে যোগাযোগের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার করে দিতে পারে, অতিরিক্ত সাহস কিন্তু দেখাতে যাবেন না কোনো ক্ষেত্রে, আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। অষ্টম ঘরে 25 ডট সেটা বলছে অতিরিক্ত মনোযোগ দিতে হবে, সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে, পুরনো রকমের কম, 25 ডট কম, কিন্তু অ্যাভারেজ ফল তো পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিদেব আপনাকে বলছে লিভারের সমস্যা ভোগাতে পারে, পেটের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সচেতন হতে হবে। সামগ্রিকভাবে আমি বলবো এই যে যতক্ষণ পর্যন্ত এই অষ্টম ভাবটি চন্দ্র এই আপনার বৃহস্পতি যেতে থাকবে না, আপনারা কিন্তু কসাস থাকবেন। লিভারের প্রবলেম খুব দিয়ে দেয়, লিভারের প্রবলেম, ফ্যাটি লিভার, এবং এমন মানে ভয় পাবেন না, আমি তবু বলে দিচ্ছি, আপনাদের সচেতন করার জন্য বলছি। এই সময়কালে আপনারা কিন্তু ভীষণ সচেতন থাকবেন। ক্যান্সারের মতো রোগ বা টিউমারের মতো রোগ এবং গোপন রোগ যেটা সহজে ধরা যাচ্ছে না, সেটা আস্তে আস্তে ভেতর থেকে বাড়াতে থাকে এই বৃহস্পতিদেব এই সময়কালে। তো একটু সেই জন্য সচেতন থাকবেন, সতর্ক। ভয় পাবেন না, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর কি। এবারে ঘটনা হচ্ছে উদ্বেগ বাড়িয়ে দেবে, জীবনসাথীর সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্বেগ বাড়িয়ে দেয় আর কি, মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়। এইগুলো একটুখানি খেয়াল রেখে চলতে হবে, বৃহস্পতির জন্য হচ্ছে এটা। আর হলুদ রঙের ফল খাবেন, শাকসবজি খাবার চেষ্টা করবেন, এবং হলুদ রঙের ফল যতটা পারবেন খাবার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। কলা খান এবং পেঁপে খান, পাকা পেঁপে, এই সমস্ত কোনো এই যে হলুদ রঙের যত ধরনের মানে ফলমূল আছে সেগুলো বেশি করে খাবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই সময়কালটা খুব বাজে, আপ টু সেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরকম ব্যাপার স্যাপার আছে। রেট্রোগেট হচ্ছে, রেট্রোগেটের জন্য আমি ভিডিও দেবো বলছি, সময় পাচ্ছি না ভাই। দেবো, দেখছি, চিন্তা ভাবনা করছি যে 11 তারিখ থেকে একটু সমস্যা আছে। যাই হোক, চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সাধারণ থাকবে আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কিছুটা সফলতা পেতে পারেন। রেট্রোগেট শনি তো তাই কাজের চাপ তো অনেকটাই থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, অভাবী ব্যক্তিদের একটু মিষ্টি দান করুন, খারাপ হবে না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের সন্তানের কর্মজীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্স, আন্তরিকতা থাকবে, ভালো হতে যাচ্ছে, প্রেমের মধ্যে গভীরতা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, মোটের উপরে ভালো। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে খারাপ না, অপ্রত্যাশিত কিছু সমস্যা আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। তাই তুলসী গাছে জল দিয়ে তবে আপনারা যাত্রা শুরু করবেন। প্রদীপ জ্বালাবেন একটা তুলসী গাছের গোড়ায়। কাজ যদি ইম্পর্টেন্ট থাকে সেটা বেরোতেই হবে আপনাদের, কিন্তু ভ্রমণের জন্য বেরোবার আগে তুলসী গাছে একটু জল দেবেন আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে বেরিয়ে যাবেন।
আচ্ছা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কঠোর পরিশ্রম করতে হবে ভাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় সফলতা আছে, ভালো খারাপ খারাপ নয়। উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাপ আছে, অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আর যোগাযোগ এবং সাহসের মাধ্যমে আপনার কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যেতে পারে। মানে ভুল যোগাযোগ হয়ে গেল, এবং সাহসটা এমন দেখিয়ে দিলেন অতিরিক্ত সাহস, তারপরে সমস্যা তৈরি হয়ে গেল, এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে। আচ্ছা, আজকের দিনে হলুদ কমলা রং ব্যবহার করুন। 3 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। দিনের প্রথম অর্ধটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ। সেকেন্ড হাফটা কিন্তু ভালো নয়। ওম গুরুবে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। হলুদ ছাতু খাবেন এই সময়। আর হলুদ মানে কি বলবো, কড়াইকে মানে ছোলা কড়াই যেটা আছে সেটাকেও আপনি ভিজিয়ে প্রত্যেকদিন গ্রহণ করতে থাকবেন, ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন প্রত্যেকদিন। এখন বৃহস্পতি যত দিন যাবে একটু সমস্যা তৈরি করবে। আপনার তো বৃহস্পতি হচ্ছে আসল গ্রহ, তাই না? তো সেটাই যদি অষ্টমে থাকে, ভালো ফলগুলো দিচ্ছে, সেগুলো হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ এই ধরনের ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগ, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেবামূলক প্রতিষ্ঠানে কাজকর্ম করেন, সেবা এই তাদের ক্ষেত্রে ভালো হতে গেছে। কিন্তু সামগ্রিকভাবে তো একটু সমস্যার মধ্যে যেতে হচ্ছে, লটর পটর হচ্ছে এখন, এই হচ্ছে ব্যাপার। সমস্যা সংকল্পতার মধ্যে দিয়েই ভালো মন্দ দিয়ে এগোতে হচ্ছে আর কি। যাই হোক, চলুন। রেট্রোগেট হলে কি ফল দেবে তার একটা ভিডিও আপনাদের দেবো। তার ফলে আপনার 11 তারিখের পরে আবার কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ওই শেয়ার মার্কেট ইত্যাদি, ক্রিপ্টোকারেন্সি ইত্যাদির মাধ্যমে প্রাপ্তির যোগ্য থাকবে। তো সেই নিয়ে ভিডিও যদি পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, একটু ফলো আপ রাখবার চেষ্টা করবেন। চলুন, নক্ষত্রগুলো কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হতে হচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনটায়। খেয়াল রাখতে হবে। ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খারাপ না, কিন্তু অপ্রত্যাশিত কিন্তু বাধা বিপত্তি এসে গিয়ে এই ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটাকে তছনছ করে দিয়ে বেরিয়ে যেতে পারে। এই জায়গাটা হতে যাচ্ছে, কেন বিপদ নক্ষত্র দিয়ে যাবেন আপনি আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক লাভ ওঠানোর সুযোগ আছে, বন্ধু বান্ধবদের থেকে প্রাপ্তিযোগ, আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, শুভ মোটামুটি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা হবে, লাভ হবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। মকর রাশি বা লগ্নের মধ্যে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হবে বৃহস্পতি এবং শনির দ্বারা। বৃহস্পতি শনি, এদিকে হচ্ছে বুধ, ওদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে চন্দ্র। এই 4টি গ্রহ দশান্তর দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছে। শুভ আছে, ভালো ফল পাবেন, অশুভ আছে, খারাপ ফল হবে, নিউট্রাল আছে, নিউট্রাল ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে ডট কতটা পেয়েছেন আপনি? আপনি আজকের দিনে 29 ডট নিয়ে গেছেন। 29 ডট খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে, ডটটা তো খারাপ নয়। কিন্তু মকর রাশি শনিদেব আপনার যেটা বলতে যাচ্ছে আজকের দিনটায়, দেখুন আপনাদের সাহস বাড়িয়ে দেবে, যোগাযোগের ক্ষেত্রটা ভালো হবে, স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু বিলম্ব ঘটাবে সব ক্ষেত্রে বিলম্ব ঘটাবে। আর আপনি সেটি ট্যাকেল না করতে পারলে সব কিছু লস হবে। আর রবি শুক্র আপনার কর্মজীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য দেবে বলছে, অত্যন্ত শুভ। আর বৃহস্পতিদেব আপনাকে বলছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে, অনুকূল। রাহু আপনাকে কিন্তু আর্থিক লেনদেন এবং পারিবারিক ক্ষেত্রে কিছু বিভ্রান্তির শিকার করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অষ্টগ্রহে 29 ডট খারাপ না, শক্তি ঊর্জা আপনার থাকবে, সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় প্রথমার্ধটা আপনাদের শরীরের ক্ষেত্রে কিছু দুর্বলতা, ছোটোখাটো অসুস্থতা এগুলো দেখা দিতে পারে। একটা 3 মিনিটের পরে আপনার শরীর স্বাস্থ্য উন্নতির জায়গাটা থাকবে এবং জীবনসাথীর সঙ্গে সম্পর্কের উন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে কাঁধে এবং বাহুতে আমরা ফিক ব্যথা লাগতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। দুর্গা দেবীকে অবশ্যই স্মরণ করবেন, কেন শনিদেবের একটু সমস্যা আছে, তো তার জন্য দুর্গে রক্ষণের সাহায্য মন্ত্র জপ করবেন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর্থিক লাভের জায়গাটা উৎসটা মোটামুটি বৃদ্ধি হয়ে গেলে মনে হচ্ছে বন্ধুবান্ধব সামাজিক ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। রাহু আপনাকে কী করবে আজকের দিনে সতর্কতার জন্য বলছে, আর্থিক লেনদেন এবং সঞ্চয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে বলছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি উন্নতির যোগ দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে, তবে সব কিছু হবে ধীরে গতিতে, কেন ওই রেট্রোগেট অবস্থায় আছে তো শনিদেব। তৃতীয়ভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য ইঙ্গিত করছে আজকের দিনে।
তো প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটের উপর ইতিবাচক জায়গা তৈরি হতে গভীরতা বাড়বে আপনাদের। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে সুখের বাতাবরণ থাকবে, নতুন সম্পর্কের সূচনা হতে পারে। যারা অবিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে বিলম্ব হতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে। যাদের সঙ্গে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। জীবন সঙ্গীকে সম্মান দিন আজকের দিনটা। যদি ভ্রমণ করতে হয় আজকের দিনে সম্মান দিন, তাহলে ভালো হবে ভ্রমণ আপনাদের। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে সাধারণ মানের হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সফলতা আসবে, কিন্তু কঠোর পরিশ্রম করতে বলছে শনিদেব। আর অন্যান্য বিষয়ে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগ এবং সাহসের জায়গাটার ক্ষেত্রে স্বচ্ছতা, যোগাযোগের স্বচ্ছতা রাখার দরকার আছে, বজায় রাখার দরকার আছে। আর সেই অপ্রচলিত কিছু পথে সাহস দেখিয়ে কিছু আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। উত্তরাধিকার সূত্র থেকে এবং গোপন বিষয়ের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মোটামুটি আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আকস্মিকভাবে বা অপ্রত্যাশিত কিছু খবর টবর আসতে পারে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে, গবেষণামূলক কাজে ভালো ফল পাবেন। আবার আকস্মিকভাবে কোনো অপ্রত্যাশিত খবর এসে গেল, তার ফলে মন খারাপের দিন হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আজকের দিনে কালো, নীল বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 8 এবং 3 সংখ্যাটা যাচ্ছে দুপুরবেলা 1:03 পরে। আপনার দাম্পত্য ব্যবসা বাণিজ্যের দিকটা অত্যন্ত শুভর দিকে যাবে বলে মনে করছি। ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। সরিষার তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে আপনি জ্বালাবেন আজকের দিনে, ভালো হবে। বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটা উত্তরসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবনের সাফল্য, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি, লাভ ওঠানোর সুযোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঋণ শোধের জন্য চিন্তা আসতে পারে, ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা ভালো দিকে যাবে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে পরিচিতি বাড়বে, মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সুযোগটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পঞ্চম এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করতে থাকছে আজকের দিনটা। আর বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাহলে বৃহস্পতি, শনি, চন্দ্র এবং বুধ এই 4টি গ্রহ ন্যাটার ছকে কি অবস্থায় আছে দেখে নিন একটু। আর দশা অন্তর্দশা প্রত্নদশা কি যাচ্ছে, এখন কি ফল দেবে বলছে একটু জেনে রাখলেই আজকের দিনে ভালো ফলগুলো আপনি পাবেন, খারাপ ফলগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আর নিউট্রাল থাকলে নিউট্রাল হবে, এরকম ঘটনা ঘটতেই যাচ্ছে। তো কুম্ভ রাশি আজকের দিনে 24 ডট নিয়ে গেছেন। ডটটা খুব একটা ভালো না, বেশি নয়, তবে অ্যাভারেজ ফল তো দেবে বলছে আজকের দিনটা। আজকের দিনে ভালো জায়গা দিয়েই মোটামুটি যাচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিভ্রান্তির শিকার হতে পারেন রাহুর জন্য, এটা মাথায় রাখতে হবে। আর আকস্মিক কিছু পরিবর্তন হতে পারে, মনের মধ্যে অস্থিরতা আসতে পারে। বৃহস্পতিদেব কিন্তু আপনার শত্রুজয়ী করার জন্য চেষ্টা করবে, ঋণের মুক্তির জন্য চেষ্টা করবে, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সফলতা দেবে বলছে। রবি শুক্র একসাথে আজকের দিনে উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে দূরবর্তী স্থান থেকে লাভ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনে। বুধ এবং মঙ্গল আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে দ্রুততার সঙ্গে সাফল্য দেবে বলছে, বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বলছে। আর প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে আছেন, উন্নতির যোগ দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন মঙ্গলদেব কিন্তু এখন কম্বাস্ট হয়ে আছে, বুধ কম্বাস্টের মধ্যে কিছুটা পড়ে আছে। অষ্টক বর্গ অনুযায়ী 24 ডট একটু অতিরিক্ত পরিশ্রম করার জন্য বলছে, মনোযোগী হতে হবে সব দিক থেকে। আপনি যেহেতু আগে থেকে জেনে যাচ্ছেন, একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন সব কিছুতেই। স্বাস্থ্যের জায়গাটা দেখুন, মানসিক অস্থিরতা তো আসবে, স্নায়ুতন্ত্রের প্রবলেম বা যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু সতর্ক থাকবেন। পেটের প্রবলেম, লিভারের প্রবলেমে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ব্যাপারে একটু মনোযোগী হতে হবে। মেডিটেশন করুন, নিউট্রিশন নিয়ে একটু ঠিকঠাক উপযুক্ত ব্যবহার করার চেষ্টা করুন, নিউট্রিশনের ব্যাপারে চিন্তা ভাবনা করুন, যোগা প্রাণায়াম করুন, ভালো করে খাবার খাওয়ার চেষ্টা করুন।
আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্র, চাকরি পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে সঞ্চয় বৃদ্ধির জায়গাটা তৈরি হয়েছে। পারিবারিক সম্পত্তি থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। বিলম্ব হতে পারে, নাহলে চাকরি জীবনের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আজকের দিনটা। সাহস এবং বুদ্ধিমত্তা পেশ করার দরকার আছে, এবং গুরুজনদের সম্মান করলে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে স্বচ্ছতা এবং সততা বজায় রাখার দরকার আছে এবং ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা মোটের উপরে কিছুটা তো ভালো দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। তবে আকস্মিকতা এবং গোপনীয়তা বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সন্তানের বিষয়ে এটা হতেই যাচ্ছে, সন্তান পথভ্রষ্ট হচ্ছে কিনা একটু করে খেয়াল রাখতে হবে। তবে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। অপ্রচলিত কোনো বিষয় নিয়ে তার আগ্রহ বাড়তে পারে, সেদিকটা একটু দেখুন। কেন পড়াশোনা ছেড়ে অন্যদিকে যদি পথভ্রষ্ট হয় তা মুশকিলে পড়ে যেতে পারে, পরবর্তীকালে আর আপনি ট্যাকেল করতে পারবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পাবেন। ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা হচ্ছে রাহুর জন্য হবে, এই রাহু কেতুর জন্যই হবে ভুল বোঝাবুঝি। আদারওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু পজিটিভ দিকে যেতে পারে আজকের দিনে। আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি মিটমাট করে দিতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা সুযোগ তৈরি হতে যাচ্ছে। আনন্দ ভ্রমণ, জ্ঞান সঞ্চয়ের জন্য ভ্রমণ, এগুলো দেখা দিতে পারে। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, আজকের দিনে কঠোর পরিশ্রম করতেই হবে, তবেই সফলতা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বটের উপরে ভালো। আইনি শিক্ষার সঙ্গে, দর্শনের শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে এবং শিক্ষকদের সহায়তা পাবেন বলে মনে করছি আজকের দিনটা। অন্যান্য বিষয় যেমন যোগাযোগ এবং সাহসের জায়গাটার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে কিছু সাফল্য পেতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অসাধারণ হবে। আর আপনার শত্রুজয়ী হওয়ার সুযোগ থাকছে। ঋণ পরিশোধের সুযোগ আজকের দিনে আসতে যাচ্ছে, ভালো হবে। আর আজকের দিনে নীল রংটা এবং কমলা রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দিনের শেষার্ধটা, এই প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। মেধার সৃষ্টি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। আজকের দিনে ওম রাঘবী নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। শনিদেবকে তুষ্ট করতে হবে, মহাদেবকে স্মরণ করতে হবে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর যদি খুব শরীর স্বাস্থ্য খারাপ দিকে যায় বা শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে, সমস্যা হচ্ছে, তা অবশ্যই করে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। ওম ত্র্যম্বকম জয়াময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রুকুমিও বন্ধনের মৃত্যুর মোক্ষম অমৃতা ওম জুই সপালা পলা সযোগ নমঃ, এই মন্ত্র জপ করবেন ভাই, তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আজকের দিনটায় আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, ভালো হবে। ব্যক্তি জীবনের ক্ষেত্রে সফলতা পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুরা আকস্মিকভাবে পরিবর্তন হতে যাচ্ছে, মনঃসংযোগের দরকার আছে। সমস্ত কাজের ক্ষেত্রে ফোকাস দিন, ফোকাসটা রাখুন কাজের জায়গায়, নাহলে আকস্মিক পরিবর্তনে আপনি ঝড়ের মতো, ঝড়ের প্রভাবে উল্টে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চতুর্থ ভাবে প্রভাবিত হয়, সামান্য আপস অ্যান্ড ডাউনস থাকে। পঞ্চম ভাব দিকে তো ভালোই হবে। বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি, শনি, চন্দ্র, আর এদিকে বুধদেব এই নাটাল ছকের মধ্যে ভালো আছে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো ভালো ফলগুলো পাবেন। খারাপ থাকলে খারাপ হবে, অ্যাভারেজ ফল পাবেন যদি অ্যাভারেজ থাকে। চলুন আলোচনা করা যায় কোন গ্রহ কি বলতে চাইছে আপনার জন্য। 26 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো। আর আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের বৃহস্পতি দেব আপনাকে প্রেমের জায়গাটা ভালো করে দেবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো করে, মেধার প্রকাশ এবং বিকাশ করে দিতে পারে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শনিদেব আপনার ব্যক্তিত্ব, সাহস, স্বাস্থ্য, আত্মবিশ্বাসের ক্ষেত্রে কিছুটা গাম্ভীর্য আনবে, স্থিতিশীলতা আনবে, কিন্তু ডিলেতে আপনার প্রোগ্রেস দেবে বলে মনে করছে। রবি এবং শুক্র একত্রে বসে আছে, অপ্রত্যাশিত বাধা বিপত্তি এবং গোপন বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি করার জন্য। উত্তরাধিকার ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হলেও সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে। রাহু আপনার ক্ষেত্রে আজকের দিনে প্রচণ্ড খরচা করিয়ে দিতে পারে, ভ্রমণও করিয়ে দিতে পারে আজকের দিনটা। অষ্টক বর্গে যে 26 ডট পেয়েছেন, সেই অনুযায়ী বলবো খুব বেশি নয়, কিন্তু অ্যাভারেজ তো ফল পাবেন। শনিদেবের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম এবং ধৈর্য আপনাকে ধরে কাজকর্ম করতে বলবো আমি।
স্বাস্থ্যের ব্যাপারে আপনার বিভ্রান্তির শিকার হতে পারেন, একটু ক্লান্তিকর ব্যাপার হতে পারে। 50 ঊর্ধ্ব ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন বন্ধু। আপনাদের রবি শুক্রের যে প্রবলেম আছে সেটা আভ্যন্তরীণ স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে, চোখের প্রবলেম, পায়ের প্রবলেম, যৌনাঙ্গের প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেমের ব্যাপারটা দেখা দিতে পারে। চন্দ্র আজকের দিনে মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করাবে, কিন্তু পারবে না হয়তো, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। শনিদেব যদি খুব খারাপ থাকে যোগাভ্যাস করুন ভাই, নাহলে সমস্যা পড়বেন, ক্লান্তিবোধ আসতে পারে, মাথায় রেখে চলবেন। হরিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতরং সফলাফলা সযোগ নমঃ। এই মন্ত্র জপ করবেন। এইটা হচ্ছে আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভালো করবে, শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে শত্রুতা থেকে আর কি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আর্থিক লাভের উৎস হতেই যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়লেও আপনার দ্বাদশ ভাব কিন্তু প্রভাবিত হয়ে আছে। অপ্রয়োজনীয় খরচ এবং অপ্রত্যাশিত খরচ আসতে পারে আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা সেবামূলক প্রতিষ্ঠানে কাজকর্ম করেন পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন এবং অশ্বত্থ গাছের নিচে একটু ওই প্রদীপে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ভালো হবে। প্রেমের জায়গাটায় যেটা দেখাচ্ছে, প্রেমের মধুরতা বাড়বে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, প্রেমের সূচনা হতেই যাচ্ছে, নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে গভীরতা বাড়বে, দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে দাম্পত্য প্রেম ভালোই হতে যাচ্ছে, গাম্ভীর্য আসতে পারে আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে ভ্রমণেতে, আধ্যাত্মিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো পরিবেশ পেতে যাচ্ছেন, ভালোভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। গণেশজির পূজা অর্চনা করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। বুধ একটু সমস্যার মধ্যে থাকলেও ভালো ফলই দেবে বলছে আজকের দিনে। অন্যান্য ক্ষেত্রগুলো যদি দেখতে হয়, যোগাযোগ এবং সাহসের ক্ষেত্রটা আপনাদের যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন, শৃঙ্খলা পরায়ণ হতে পারে, গাম্ভীর্য বজায় রাখার দরকার আছে। পারিবারিক সম্পত্তি এবং উত্তরাধিকারীর ক্ষেত্র থেকে আজকের দিনটায় অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। আইনি বিষয়ে এবং কাগজপত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো ডিস সাইন করতে গেলে। আজকের দিনে হলুদ সোনালী রং ব্যবহার করতে পারেন, নীল কালো রংটাও যাচ্ছে আজকের দিনে। 3 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। একটা 3 মিনিটের পর থেকে আপনাদের প্রেমের জায়গা এবং সন্তানের জায়গাটা অনেকটা শুভর দিকে চলে যাবে, ভালো হবে। বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। ওং ব্রিং বৃহস্পতিয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। বৃহস্পতিদেবকে স্মরণ করছেন, ছোলা, গুড় বা হলুদ মিষ্টি যদি গরিব ব্যক্তিদের দান করেন বা গরুকে খান, ভালো হবে। ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন, ভালো হবে। বা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিষ্ণু সহস্রনাম মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিগত মেধা এবং প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রটা ভালো ফল দিতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় স্বাস্থ্য ভালো হবে, ব্যক্তিত্ব ভালো হতে যাচ্ছে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাগ্য উন্নয়নের যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, অল নোটিফিকেশন যদি না চুজ করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো যাবে না, তাই অল নোটিফিকেশনটা সবসময় চুজ করার চেষ্টা করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। বার্ষিক রাশিফল 2026 আপলোড করে দেওয়া হয়েছে, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে 27 তারিখ, একটু দেখে নেবেন। শর্ট ভিডিও যদিও বা এগুলো, কিন্তু পিং পয়েন্টটা আলোচনা করা আছে, নোট ডাউন করে রাখুন, সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন, সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।